আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো সুন্দর একটি সালোয়ার কিভাবে তৈরি করা যায়। এই সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি একটি লেস নিয়েছি। এই লেসটি দিয়ে আজকে আমি সুন্দর এই সালোয়ারটি তৈরি করব। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও তৈরি করতে পারবেন। এই সালোয়ারটি তৈরি করার জন্য প্রথমেই সালোয়ারের মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনারা তাহলে বুঝতে পারবেন। সালোয়ারের লম্বা আছে 38 ইঞ্চি। এখানে আমি কোমরের উপরে রাবার ব্যবহার করব, তার জন্য আরও 2 ইঞ্চি বেশি নিব, তাহলে টোটাল লম্বা আসে 40 ইঞ্চি। আর এখানে আমি কোমরের উপরে আলাদাভাবে যে পট্টি বসায়, আমি এটা বসাবো না, এটা এক টানা সালোয়ারটা তৈরি করব। জাস্ট নিচের অংশে আমরা এই লেসটা ব্যবহার করব এবং তার নিচে আমি 1.5 ইঞ্চির একটা বক্রম দিয়ে পায়ের মোড়ার চওড়াটা সেলাই করব। তাহলে লম্বা আছে 38 ইঞ্চি আর সাথে 2 ইঞ্চি, তাহলে হয় 40 ইঞ্চি। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য সাইডে লিখে দেখাচ্ছি। এখান থেকে লেসের চওড়াটা আছে 5 ইঞ্চি, তাহলে এই 40 ইঞ্চি থেকে আমি 5 ইঞ্চি বাদ দিব এবং নিচের 1.5 ইঞ্চির বক্রম বসাবো পায়ের মোড়ার চওড়ার জন্য, তাহলে হয় 7 ইঞ্চি টোটাল। আমরা এই 7 ইঞ্চি এভাবে করে বাদ দিয়ে নিব। তাহলে টোটাল লম্বা থেকে এই 7 ইঞ্চি বাদ দিলে থাকে 33 ইঞ্চি অথবা 33। তাহলে আমরা উপর দিক থেকে এখন তাহলে এখানে কাপড়ের লম্বাটা নিব 33 ইঞ্চি। এখানে সালোয়ারের কাপড়টি আমি 4 ভাঁজ করে ফেলেছি। এই পাশের অংশটা হচ্ছে খোলা অংশ এবং ওই পাশেটা হচ্ছে জয়েন্ট দেয়া। এই পাশটা হবে কোমরের অংশ এবং এই পাশটা হবে নিচের অংশ। প্রথমে 33 ইঞ্চির লম্বা মাপটা নিয়ে নিব। এই জায়গায় একটা দাগ দিয়ে নিব। এই দাগটাকে আমি লম্বা করে দিয়ে নিব। এবার আমরা কোমরের উপরের অংশে 2 ইঞ্চি বাদ দিয়ে নিব। 2 ইঞ্চির একটা দাগ দিব, এটা রাবার লাগাবো তার জন্য, এবং এখান থেকে নিচের দিকে হিপের জন্য 13 ইঞ্চির একটা দাগ দিব। এই 2 ইঞ্চি দাগটা লম্বা করে দিয়ে নিব। এবার এই সাইড থেকে আমরা 1.5 ইঞ্চির একটা দাগ দিব। এই দাগটা আমি যে এখানে হিপের জন্য 13 ইঞ্চির দাগ দিয়েছি, এই বরাবর নিচের দিকে দাগ দিয়ে নিব। এবার নিচের দিকে কোণার অংশে এভাবে করে গোল করে রাউন্ড দাগ দিয়ে নিব। এটা হচ্ছে হিপের ঘর। এবার আমরা যেভাবে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। আমাদের এখানে কোমরের জন্য যে ঘেরের দরকার, এখানে পর্যাপ্ত কাপড়টা আছে, এর জন্য আর এটা দেখালাম না। এবার নিচের অংশে আমি যে লেসটা লাগাবো, একেবারে সাইড থেকে লেসটাকে এভাবে করে রাখবো। বন্ধুরা, এখানে লেসের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেসের চওড়াটা আছে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি বরাবর আমরা সাইডে সালোয়ারের কাপড়ে দাগ দিয়ে নিব। এবার আমরা এই কোণার থেকে হিপ যেখানে কেটেছি এই বরাবর আমরা স্কেলটাকে ধরব এবং এভাবে করে আমরা লম্বা করে দাগ দিয়ে নিব। এবার যেভাবে দাগটা দিয়েছি সেভাবে করেই সালোয়ারের কাপড়টা কেটে নিব। সালোয়ারের উপরের অংশের যে জয়েন্টটা ছিল এভাবে করে আমরা কেটে আলাদা করে নিব। আমাদের উপরের পার্টের কাপড়টা কাটা হয়ে গেছে। এবার পায়ের নিচের ঘেরের মধ্যে যে আমি বক্রম লাগাবো সে কাপড়টা কিভাবে কাটছি সেটা ভালোভাবে বুঝে নেবেন, তাহলে আপনারাও করতে পারবেন। প্রথমে আমি 1.5 ইঞ্চির একটা দাগ দিলাম, এটা সেলাইয়ের জন্য। আর বক্রমটা লাগাবো আমি 1.5 ইঞ্চির, এই 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। আর বক্রমের মধ্যে মুড়ে সামনের দিকে কাপড়টা আনতে হবে, এর জন্য এখানে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নেব। পায়ের মোড়ার ঘের আছে 16 ইঞ্চি, তার অর্ধেক হয় 8 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। এভাবে করে দাগটা দিয়ে নিব।
এই সোজা করে দাগটা দিয়ে নিব, তারপর আমরা এই কাপড়টাকে কেটে নিব। আপনারা যখন পায়ের বক্রমের কাপড় কাটবেন তখন সাইডের কাপড়টা একটু বেশি করে নিয়ে নেবেন। এই সাইডের কাপড়টা বেশি থাকলে প্রয়োজনে আপনারা পরবর্তীতে কেটে নিতে পারবেন। আমাদের এই বক্রমটা কিন্তু এই যে এইভাবে করে তারপর ভাঁজ হয়ে কাপড়টা বসবে। এই বক্রম লাগানোর সময় কাপড়টা যদি বেশি হয় তাতে কোনো সমস্যা হবে না, বেশি হলে কাপড়টাকে কেটে ফেলতে পারবেন। সালোয়ারের উপর অংশে এইভাবে রাখতে হবে, মাঝখানে হবে আমাদের এই লেসটা এবং নিচের অংশে আমরা যে বক্রমটা বসাবো সেই কাপড়টা নিচের অংশে এইভাবে করে থাকবে। তো চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে সেলাই করব সেটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পায়ের নিচের ঘেরের সেলাইটা করব, তার জন্য আমাদের বক্রম লাগবে। তো বক্রমটা আমি বলেছিলাম 1.5 ইঞ্চি নিব, তাহলে 1.5 ইঞ্চির এইভাবে করে একটা দাগ দিয়ে নিব, চক দিয়ে এইভাবে করে দাগ দিয়ে নিব। তারপরে কেচির মাথা দিয়ে একটা কোণা এইভাবে করে কেটে নিব। তারপর এই বক্রমটাকে এইভাবে করে টান দিলে একটা সোজা হয়ে বক্রমটা সমানভাবে ছিঁড়ে যাবে। তো প্রথমে এই বক্রমটাকে নিয়ে কাপড়ের মধ্যে বসিয়ে নিব, এই যে সাইডে এইভাবে করে নিয়ে তারপরে এই কাপড়টাকে সামনের দিকে এনে তারপর আমরা একেবারে বক্রমের পাশে আমরা সেলাইটা করব। এই সেলাইটা কিন্তু বক্রমের একেবারে সাইডে সেলাই হচ্ছে। বাড়তি বক্রমটুকু এভাবে কেটে নিব। এবার আমরা সাইডে আরও একটা সেলাই করব। আপনারা যদি চান ঘন করে দিতে তাহলে ঘন করে সেলাইটা করতে পারেন, অথবা আরও ফাঁকা ফাঁকা করেও সেলাইটা করে নিতে পারেন। এভাবে করে আমি এই বক্রমের কাপড়টি সেলাই করে নিব। এভাবে করে আরও একটা পায়ের অংশ তৈরি করে নিব। আমাদের তৈরি করা হয়ে গেছে নিচের পায়ের ঘেরের চড়ার সেলাইটা। এবার এই নিচের অংশের সাথে লেসটা কিভাবে জয়েন্ট দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বক্রমের কাপড়টাকে নিচে রাখবো এবং তার উপরে লেসটাকে যে এভাবে করে নিয়ে আমরা সাইডে আমরা যে লেসটা নিয়েছি এই লেসের উপর আমাদের সেলাইটা হবে। এভাবে করে ধরে আমরা সম্পূর্ণ লেসের কাপড়টাকে এভাবে করে সেলাই করে নিব। আমাদের এই বক্রমের কাপড়টা যদি বড় হয় তাতে কোনো সমস্যা হতো না, আমরা প্রয়োজনে পরে কেটে ফেলতে পারতাম। সেলাই করা হয়ে গেল, বাড়তি যে সুতাটুকু আছে আমরা এভাবে কেটে নিব। এরপর আমরা যেখানে সেলাইটা করেছি সাইডে আরও একটা সেলাই দিয়ে নেব। এই লেসের উপরে আমাদের সেলাইটা করতে হবে। এই সেলাইটা দিচ্ছি এ কারণে সেলাইটা মজবুত হওয়ার জন্য। এবার আমরা সালোয়ারের উপরের অংশে কিভাবে লেসের কাপড়টাকে বসাবো সেটা ভালো মতো একটু খেয়াল করুন। প্রথমে আমরা সালোয়ারের নিচের অংশে মাঝ বরাবর দাগ দিয়ে নিব। এই লেসের মাঝ বরাবরও আমরা দাগ দিয়ে নিব যেন দোনোটা পার্ট সমানভাবে বসে, কোনোটা কম কোনোটা বেশি এরকম তাহলে হবে না। তারপর আমরা সালোয়ারের উপরের পার্টের অংশে এভাবে করে সোজা করে এভাবে করে রাখবো। তার উপরে আমরা যেখানে মাঝ বরাবর দাগ দিয়েছি লেসের কাপড়টা ঠিক সেই বরাবর রাখবো। এভাবে করে রেখে আমরা সাইডে এভাবে করে মাপ দিয়ে নিতে পারি, তাহলে দুই পাশে আমাদের কাপড়ের পরিমাপ সমানভাবে থাকবে। সাইড থেকে আমরা লেসের কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিয়ে সালোয়ারের উপরের পার্টের উপর আমরা যে ঠিক এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাপ উপরের দিকে নিয়ে আমরা সেলাইটা করব। আমাদের সেলাই করা হয়ে গেল। এবার লেসের এই পাশে আমরা আরও একটা সেলাই করে নিব। তৈরি হয়ে গেল সালোয়ারের একটি অংশ। এভাবে করে আমরা আরও একটি অংশ সেলাই করে নিব। আমাদের দুটি পায়ের
মধ্যে লেস লাগানো প্লাস বক্রম লাগানো হয়ে গেছে। এবার আমরা সাইড কিভাবে জয়েন্ট দিব সেটা দেখাচ্ছি। প্রথমে এভাবে করে 2 ভাঁজ করে নিব, ভাঁজ করে এভাবে করে ফেলবো। আমরা বলেছিলাম আমাদের নিচের পায়ের ঘের হবে 16 ইঞ্চি, তার অর্ধেক হয় 8 ইঞ্চি। আমরা এখানে 8 ইঞ্চির একটা দাগ দিব। আপনারা যদি কম নিতে চান কম নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন। এবার এই মাপ অনুযায়ী আমরা সেলাই দিয়ে নিব। তো আপনারা যদি এইভাবে করে চেষ্টা করেন তাহলে সুন্দর করে একটা সালোয়ার তৈরি করে নিতে পারেন। আর এই সালোয়ারটা যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। নিচের বাড়তির যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমরা এইভাবে করে কেটে ফেলবো। তো এভাবে করে আমরা আরও একটা পায়ের অংশ সেলাই করে নিব। এবার আমরা হিপের অংশটা কিভাবে জয়েন্ট দিব সেটা ভালো মতো একটু খেয়াল করবেন। প্রথমে একটা পার্ট সোজা করে এভাবে করে রাখবো, তার উপর আরও একটা পার্ট সোজা করে তার উপরে রাখবো। নিচের যে জয়েন্টটা দেওয়া আছে এই মাঝ বরাবর এভাবে ধরে নিয়ে আমরা সাইডের মাপটা দিয়ে নিব। এভাবে করে নিয়ে তারপর আমরা সাইড থেকে সেলাই করে নিব। আমাদের এটা কিন্তু সমানভাবে বসেছে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারাও এটা এভাবে করে তৈরি করতে পারবেন। আমাদের অনেক বন্ধুরাই বলে এই হিপের জয়েন্টটা দিতে গেলে নাকি কম বেশি হয়ে যায়। তো আশা করছি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এখন থেকে আর আপনাদের ভুল হবে না। আপনারাও চেষ্টা করলে এভাবে করে সেলাই করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। এই সেলাইটাকে ডাবল করে দিতে হবে। আমাদের হিপের সেলাইটা হয়ে গেছে। এবার আমরা কোমরের সেলাইটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। আমরা এই কোমরের মধ্যে রাবার লাগাবো। এই রাবারটা লাগানোর জন্য প্রথমে আমি সাইড থেকে এভাবে করে 2 থেকে 3 সুতা পরিমাপ সেলাই করে নিব। এই সেলাইটা এভাবে করলে হয় অথবা সরাসরিও আপনার রাবার বসিয়ে করা যায়। তা আমি এভাবে করলে সুবিধা, এর জন্য এভাবে সেলাই করে নিলাম। আমরা কোমরের মধ্যে রাবার লাগাবো। রাবার লাগানোর নিয়ম হচ্ছে কোমরের মাপ যা হবে তার থেকে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পরিমাপ কম নিতে পারেন। তা আমি এখানে কোমরের মাপ যা তার থেকে 4 ইঞ্চি কম নিয়েছি। এবার এই রাবারটাকে এভাবে করে জয়েন্ট দিয়ে নিব। এই রাবারটাকে সালোয়ারের উপরের অংশে এভাবে করে রাখবো। তারপর এভাবে করে কাপড়টাকে সামনে এনে আমরা সাইড থেকে সেলাই করব। তো এভাবে করে কোমরের রাবারটি জয়েন্ট দিয়ে দিব। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। আমাদের রাবার লাগানো হয়ে গেছে। আমরা এই সেলাইয়ের উপরে আমরা আরও একটা সেলাই করে দিব। আমাদের উপরে আরেকটা সেলাই দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন।